বন্ধুরা, আমরা যদি একটু স্যাটেলাইট মানচিত্রের দিকে তাকাই তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা বেশ কয়েকটা জায়গাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে এবং তার সাথে সাথে যেটা রয়েছে মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টি চলছে কোথায়? পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি না কোথাও। বৃষ্টি পাওয়া যাচ্ছে ময়মনসিংহের দিক থেকে, বৃষ্টি পাওয়া যাচ্ছে, এছাড়াও কিন্তু শিলংয়ের দিক থেকে বৃষ্টি চলছে, যদিও বা শিলংয়ে বৃষ্টি চলেই। তো ওভারঅল ময়মনসিংহের দিক থেকে আমরা কিন্তু বৃষ্টি পাচ্ছি, বাকি অন্যান্য কোথাও বৃষ্টি নেই। এবং গোটা ঢাকা জুড়ে, গোটা ময়মনসিংহ জুড়ে, গোটা রংপুর জুড়ে এবং গোটা সিলেট জুড়ে, পাশাপাশি মেহেরপুরের দিক থেকেও বলা যেতে পারে মেঘলা আকাশ রয়েছে। উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। পাশাপাশি দিনাজপুরের দিক থেকেও মেঘ রয়েছে এবং মালদার আকাশেও কিন্তু হালকা মেঘ দেখা যাচ্ছে। হালকা মেঘ, সব জায়গাতে কিন্তু মেঘ নেই বা কম রয়েছে। এমনকি বীরভূম, মুর্শিদাবাদেরও দু একটা জায়গাতে একটু আধটু মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি ভাবে বলা যেতে পারে হালকা মেঘ থাকলেও খুব একটা মেঘ নেই এই মুহূর্তে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেদিকে তাকাবো, কারণ আজকে সকাল থেকে বেশ কিছু জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতেই যে বৃষ্টি হবে এমনটা নয়, অর্থাৎ বুঝতেই পারছে যে কিছু মানুষ হয়তো একটু শান্তিতে ঘুমাতে পারলেও সব জায়গার মানুষ কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না, কারণ বেশ কিছু জায়গাতে কিন্তু আজকে বৃষ্টি হবে না এবং সেখানে হয়তো তাপপ্রবাহ চলতে থাকবে। তবে একটা আশার আলো রয়েছে, আজকে কিন্তু মোটামুটি ভাবে একটু হালকা ঝোড়ো বাতাস দেবে, তাই হয়তোবা আজকে অতটা গরম থাকবে না। দেখুন, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ কিছু জায়গাতে, এবং যে সমস্ত জায়গাতে শুরু হয়েছে তার মধ্যে চর রাজীবপুর রয়েছে এবং লালমনিরহাটের দিক থেকে রয়েছে। দিনহাটার দিক থেকে বৃষ্টিপাত চলছে, আমরা দেখতে পাচ্ছি এটা। আর এছাড়া কিন্তু খুব একটা নেই। আলিপুরদুয়ার, কোচবিহারও হালকা ফুলকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। ধূপগুড়ির দিক থেকে, জলপাইগুড়ির দিক থেকে রয়েছে। পঞ্চগড়ের দিক থেকেও, জলঢাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। আর আসামের গোয়ালপাড়ার দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি কিন্তু রয়েছে। আর আমরা আরেকটু তাকাবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি একটু ঢাকার দিকে তাকাই, সেখানেও কিন্তু হালকা বৃষ্টি ছোঁয়া একটু রয়েছে, তবে সামান্য পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে দেখা যাচ্ছে। তো আমরা আর একটু দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। আর কিন্তু কোথাও পাচ্ছি না সেভাবে। তো এবারে একটু আস্তে আস্তে একটু এগিয়ে যাবে এবং দেখবো যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তখন দেখুন, একটু এগিয়ে গেলাম এবং ঠিক 12টার দিক করে বৃষ্টিপাত পাচ্ছি মালদাতে। কালকে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে মালদায় কি অবস্থা। তো দেখুন, মালদাতে যদি আমি তাকাই, মালদার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12টার দিকে দেখাচ্ছে। আপনি ধরে চলতে পারেন এই 12টার দিকে আসতে পারে বা 1টা, 1:30, 2টোর মধ্যেও চলে আসতে পারে। মালদা, সুজাপুর, এই সমস্ত এদিক থেকে, কল্যাণচক বা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোলারহাটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাবিবপুরের দিক থেকে, আদিনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আমরা যদি তাকাই আরো বেশ কয়েকটা এলাকার দিক থেকে, সেটা হচ্ছে সিংড়ার দিক থেকে, সিরাজগঞ্জের দিক থেকে, নাগরপুরের দিক থেকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখা যাচ্ছে। হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। সিংড়ার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে। পাশাপাশি ময়মনসিংহ, মদন, এই সমস্ত এলাকা, বিশ্বম্বরপুর, এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং আজকে 12টার দিকে সম্ভাবনা রয়েছে। আর এছাড়াও কিন্তু খুলনার আকাশ বা লোহারগাড়ার দিক থেকে হালকা ফুলকা একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখে নেবো আর কোথায় কিরকম কি সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। দেখুন, আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই, 12টার দিক করে হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে সাউথ 24 পরগনার দিক থেকে, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, জয়নগরের দিক থেকে, পাশাপাশি রায়দিঘির দিক থেকে, নামখানা, কাকদ্বীপ, হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না। এমনকি পানিহাটি, ব্যারাকপুর, এখানেও হালকা সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো একটু এগিয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি যেটা, যে বেলা 2টোর দিক করে বৃষ্টিপাতটা বাড়ছে। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। 2-1টা জায়গাতে বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে, তারপরে রাজশাহীর দিকে আসছি। খড়গপুরের দিক থেকে, বালিচকের দিক থেকে, বেলদা, ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকার দিক থেকে, চাকুলিয়ার দিক থেকে, বীরপুর, সিলদা, এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এটা ধরুন 2টোর দিক করে দেখা যাচ্ছে 3টে-4টের মধ্যে আসতে পারে। পাশাপাশি সিমলাপালের দিক থেকে রয়েছে। ওভারঅল বাঁকুড়ার বেশ কিছু এলাকাতে টুকটাক বৃষ্টিপাত হবে। এছাড়া কাটোয়ার দিক থেকে আমরা পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে। বেলডাঙ্গার দিক থেকে, করিমপুরের দিক থেকে, ডোমকলের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। আজিমগঞ্জের দিক থেকে রয়েছে।
পাশাপাশি এদিকে নবাবগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, মালদাতেও বৃষ্টিপাত কিন্তু হবে দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে রাজশাহীর দিক থেকে, গোটা রাজশাহী জুড়ে দেখতে পাচ্ছেন এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোহনপুরের দিক থেকে, সিংড়ার দিক থেকে, তাছাড়ের দিক থেকে, তারাসের দিক থেকে, ওভারঅল চারিদিক থেকে, নাগরপুরের দিক থেকে, ঢাকা, দোহার, ফরিদপুর সব দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে ভিডিওটা দেখছেন। পাশাপাশি গোটা ময়মনসিংহ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আর একটু এগিয়ে যাবো। আমরা কিন্তু উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত পেলাম না, তাই উত্তরবঙ্গের নামটা নিলাম না। তো একটু এগিয়ে যাবো, চট্টগ্রামে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা 4টের দিক করে দেখছি যেটা, যে কোথায় কি সম্ভাবনা রয়েছে। দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, এই সমস্ত চাকদা, পান্ডুয়া এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে 4টের দিক করে। আজকে 4টের দিক করে দেখা যাচ্ছে যেটা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। পাশাপাশি কাটোয়ার দিক থেকে, বর্ধমানের বেশ কিছু এলাকা, পান্ডুয়া, চাকদা, এই সমস্ত আরামবাগের দিক থেকে, কতুলপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতোড়ের দিক থেকে, খড়গপুরের দিক থেকে, বালিচকের দিক থেকে, ঝাড়গ্রামের দিক থেকে, চাকুলিয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে মেহেরপুরের দিক থেকে, শৈলকুপা, পাবনা, রাজশাহী এই সমস্ত এলাকার দিক থেকে, ফরিদপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন ত্রিপুরাতে কিন্তু এতক্ষণ বলছিলাম না, ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মৌলভীবাজার, লখাই এই সমস্ত এলাকা, ফরিদগঞ্জ, মাদারীপুর এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বেলা 4টের দিক করে। তবে পশ্চিমবঙ্গের এখনো বেশ কয়েকটা জেলা কিন্তু বৃষ্টি কোনো রকম দেখাই দিচ্ছে না, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আর একটু এগিয়ে যাবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। আর একটু এগিয়ে গেলাম, ঠিক সন্ধ্যে 6টার দিক করে পরিস্থিতি প্রায় অনেকটা একই রকম। চন্দননগর, খড়দা, কলকাতা, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর একই রকম, বনগা এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে, তবে হালকা একটু বেড়েছে। কলকাতার সাইডে, উলবেড়িয়া সাইডে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সময়টার দিকে, সন্ধ্যে 6টার দিক করে। বাদুড়িয়ার দিক থেকে, স্বরূপনগরের দিক থেকে, বনগার দিক থেকে তো বলেইছিলাম, টুকটাক এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শান্তিপুরের দিক থেকে, নদিয়া এবং হুগলির সাইডে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা, যে সন্ধ্যে 6টার পরে আর বৃষ্টি নেই। তাহলে কয়েকটা জেলার মানুষ, যে জেলাগুলোর নাম এখনো একদম বললাম না, সেই জেলাতে বৃষ্টিপাত কিন্তু আছে সেভাবে হচ্ছে না। আজকে মোটামুটি 11টায় পৌঁছে গেছি, একেবারে দিনের শেষের দোরগোড়ায় দেখতে পেলাম বেশ কয়েকটা জায়গাতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গা, এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত নেই। তবে 2-1 পশলা হলেও হতে পারে হয়তো, কিন্তু আমরা উইন্ডিতে দেখতে পেলাম না। রাত্রের দিকে, রাত্রি 11টা থেকে বৃষ্টিপাত রয়েছে। দেখুন লাভার দিক থেকে রয়েছে, ওদলাবাড়ি, শিলিগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে রয়েছে, ধূপগুড়ির দিক থেকে রয়েছে। উত্তরবঙ্গ থেকে কারা দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন, কারণ লাভাটাবার সাইডে খুব একটা ভিডিও দেখে বলে মনে হয় না, কারণ ওখানকার ভাষা আলাদা। আর পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার থেকে অনেকেই বন্ধুই দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এছাড়াও আমরা দেখছি যে রাত্রি 11টার দিকে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে, শিলচরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন একটু এগিয়ে গেলাম, দেখতে পাওয়া যাচ্ছে যেটা রাত্রি 2-3টের দিক করে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সঙ্গে গোটা সিলেট জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। একদম এদিকে আসামের গুয়াহাটি, তেজপুর এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তো আমরা দেখলাম যে ওভারঅল আজকে সারাটা দিনই দেখে নিলাম, আজকে আর দেখবো না, 16 তারিখটা আর দেখবো না। এবার একটু দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়ে দেখবো যে বাকি দিনগুলো কি রয়েছে। বাকি দিনগুলোতে কিন্তু আমরা টুকটাক বৃষ্টিপাত পাচ্ছি, ওই একই রকম যেরকম বৃষ্টিপাত দেখলাম আজকে, সেরকম বৃষ্টিপাত রয়েছে, মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত নেই। তবে ঘূর্ণিঝড় শক্তির দিকে আমরা নজর রাখবো এক্ষুনি, সেটা ঘূর্ণিঝড় কি বলছে। দেখা গেল যেটা একদম 25 তারিখ 26 তারিখ পর্যন্ত চলে এলাম, বৃষ্টিপাত কিন্তু টুকটাক রয়েছে। অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে যে ভয়ঙ্কর গরমের যে একটা অবস্থা যে কয়েকটা দিন ধরে চলছিল, সেটার থেকে হয়তো 2-1টা দিন রেহাই পাওয়া গেলেও যেতে পারে। দমকা বাতাসের দিকে প্রবেশ করলাম এবং আমরা দেখলাম যেটা 29 তারিখ নাগাদ শক্তি ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে। এবং এখন এই মুহূর্তে যেটা দেখাচ্ছে যে এই তিনকোনা আইল্যান্ড দিয়েই প্রবেশ করতে পারে, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই সমস্ত এলাকার দিকে প্রভাব বিস্তার করবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক থেকে প্রভাব রয়েছে। এছাড়াও কিন্তু
প্রভাব থাকবে রাজশাহী জুড়ে, রংপুর জুড়ে ওভারঅল প্রভাবগুলো থাকবে এবং গোটা চট্টগ্রাম জুড়ে প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে। তো এটা 29 তারিখ, 28 তারিখ, 29 তারিখ নাগাদ মোটামুটি হবে আরও পরিষ্কারভাবে বোঝা যাবে যে কবে নাগাদ ঠিক প্রবেশ করবে। এবং আমরা 29 তারিখের দিকে যদি একদম দেখি, সেখানে সমুদ্র পৃষ্ঠের উপর ঝড়ের গতিবেগ প্রায় 80-85 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ দেখাচ্ছে। এটা পরবর্তীকালে আরও বাড়লেও বাড়তে পারে, কমলেও কমতে পারে, তো সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে যদি আমরা দেখাই যে আজকে কোথাও কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, দেখুন আজকে ঝোড়ো হাওয়া সেভাবে নেই, হালকা যেরকম ঝোড়ো হাওয়া টুকটাক দিচ্ছে সেরকমই চলবে অন্ততপক্ষে সকালের দিকে। বাকি দিনগুলো, বাকি জায়গাগুলো একটু দেখে নেব। দেখুন বৃষ্টির সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া চলতে থাকবে সেরকমই দেখতে পাচ্ছি। দুটোর দিক করে দেখলাম, যেটা যে সমস্ত এলাকাতে বৃষ্টির কথা বলেছিলাম সেই সমস্ত এলাকাতে কিন্তু ঝোড়ো হাওয়াও দেবে। তবে বেলা 4টের দিক করে আমরা যেটা পাচ্ছি যে পূর্ব মেদিনীপুরের দিক থেকে বৃষ্টিপাত পেলামই না আমরা। তো পূর্ব মেদিনীপুরের দু একটা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত, হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁথি, মন্দারমণি, দীঘা এই সমস্ত এলাকা, খেজুরি, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, মহিষাদল, তমলুক, শ্যাম এই সমস্ত এলাকা। পাশাপাশি এই আরও বেশ কয়েকটা এলাকাতে, সাউথ 24 পরগনারও সব জায়গাতে বৃষ্টিপাত পাইনি আমরা। তো সেই সমস্ত এলাকাতেও কিন্তু আজকে ঝোড়ো হাওয়া দেবে 4টের দিক করে, সেটা দেখা যাচ্ছে। অর্থাৎ হালকা হলেও বলা যেতে পারে গরমের প্রভাব থেকে একটু মুক্ত হওয়া যাবে সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এবং আমরা আস্তে আস্তে রাত্রি 10টার দিকে প্রবেশ করলাম, দেখতে পেলাম যেটা যে মারাত্মক ঝোড়ো হাওয়া নেই, তবে হালকা 2-1 পশলা ঝোড়ো হাওয়া কিন্তু মাঝে মধ্যে বয়ে যাবে। আর আপাতত যদি নিম্নচাপের দিকে তাকাই, নিম্নচাপ কিন্তু সেভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। যেটা রয়েছে একদম একটা বড় আকারে ঘূর্ণিঝড় টাইপের বা সাইক্লোন টাইপের রয়েছে, এবং সেটা শক্তি ঘূর্ণিঝড় হয়তো নাম হয়ে যাবে যদি সেটা ঘূর্ণিঝড় হয়তো। তো সেরকমই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আমরা দেখছি যেটা যে দেখুন 25 তারিখ নাগাদ যদি তাকাই আমরা, 25 তারিখ নাগাদ এইখানেতে আপনার ভারত মহাসাগরের কাছাকাছি একটা মুম্বাই দিয়ে প্রবেশ করতে পারে, এরকম এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে রয়েছে এই জায়গাতে ঘূর্ণিঝড় রয়েছে। আর এরই তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আন্দামান সাগরের দিক থেকেও আরও বেশ কিছু নিম্নচাপ তৈরি হবে, এবং ভারত মহাসাগর থেকে বেশ কিছু ঘূর্ণিঝড়ের প্রভাব বা ঘূর্ণিঝড় দিয়ে প্রবেশ করবে, বঙ্গোপসাগর দিয়ে চলে আসবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল আমরা কিন্তু পাচ্ছি যেটা 27 তারিখ 28 তারিখ নাগাদ একটা যে ঘূর্ণিঝড় আসবে, সেটা কিছুটা প্রভাব হয়তো বা মায়ানমারের দিকে চলে যেতে পারে, আবারও প্রভাবটা তিনকোনা আইল্যান্ড দিয়েও প্রবেশ করতে পারে, বা আবার অন্য কোনো সাইড দিয়েও প্রবেশ করতে পারে, সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে। তো আমরা সবটাই দেখলাম, এবার একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে নজর রাখবো। দেখুন 15/5/2025 মর্নিং সকালের রিপোর্ট অনুসারে কি পাচ্ছি আমরা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে বাজ পড়বে, এবং দু একটা জায়গাতে হবে বলছে, টু মেনি প্লেসেস, বেশিরভাগ জায়গাতেই রয়েছে, এবং মেনি প্লেসেস পাচ্ছি আমরা বেশিরভাগ জায়গাতেই রয়েছে। অর্থাৎ অন্য সময় দু একটা জায়গাতে পেতাম, আজকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আমরা কিন্তু পাচ্ছি যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়বে, এবং বেশিরভাগ জায়গাতেই হবে। কালকেও যেটা রয়েছে, কালকেও রয়েছে একই রকম সমস্যা, বৃষ্টি এবং তার সঙ্গে বাজ, তবে সেটা দু একটা জায়গাতে হবে, এবং তারপরেতে আবারও বাড়তে থাকবে। তবে ওভারঅল আজকে কিন্তু আমরা সব জায়গাতেই পাচ্ছি, বেশিরভাগ জায়গাতে কিন্তু বলা হচ্ছে মেনি প্লেসেস, অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বলা হচ্ছে। তো আমরা সতর্কতার দিকে তাকাবো যে সতর্কতা কি রয়েছে। সতর্কতার দিকে যদি আমরা তাকাই, দেখুন সতর্কতা রয়েছে আজ থেকে শুরু করে একেবারে 18 তারিখ পর্যন্ত সতর্কতা, হলুদ সতর্কতা জারি করা রয়েছে। আজকের জন্য সতর্কতা কি রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে, এবং এই সতর্কতা কিন্তু একদম 18 তারিখ পর্যন্ত রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গাতেই আমরা হলুদ সতর্কতায় পাচ্ছি। তো একটু স্ক্রল করে দেখে নেবো যে হলুদ সতর্কতা বাদে কিছু সতর্কতা রয়েছে কিনা, পেয়ে গেছি আমরা। দেখুন পশ্চিম মেদিনীপুরে সতর্কতা রয়েছে, আজকে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বাজ পড়বে, এবং তার সঙ্গে সকালের দিকে ভয়ঙ্কর লেভেলের গরম থাকবে, সেটা বলা হয়েছে। ঝাড়গ্রামেও পরিস্থিতি একই রকম, সকালের দিকে ভয়ঙ্কর লেভেলের গরম থাকবে, আপেক্ষিক আর্দ্রতা চরম পর্যায়ে থাকবে, এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, সেরকমই দেখতে পাচ্ছি। আর কোথাও নেই, পুরুলিয়াতেও মোটামুটিভাবে দেখাচ্ছে যেটা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, তবে সেখানে হলুদ সতর্কতা জারি করা রয়েছে।
আর পূর্ব বর্ধমানের দিক থেকে দেখতে পাচ্ছি আমরা 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে। পশ্চিম বর্ধমানের দিক থেকে দেখতে পাচ্ছি আমরা একই রকম অবস্থা। বীরভূমের দিক থেকেও তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওভারঅল দেখা গেল যেটা যে বেশ কিছু জায়গাতে কমলা সতর্কতা, বেশ কিছু জায়গাতে হলুদ সতর্কতা থাকলেও কিছু কিছু জায়গাতে মোটামুটিভাবে ভোরের সকালের দিকে ভয়ঙ্কর লেভেলের গরম থাকবে এবং তারপরে বাজ পড়বে এবং তার সঙ্গে বৃষ্টি হবে এবং 30 থেকে 40 কিলোমিটার, কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পর্যন্ত রয়েছে। এবং আজকে যেমন সতর্কতা রয়েছে কালকেও একই রকম সতর্কতা রয়েছে, কিছু কিছু জায়গাতে কমলা সতর্কতা রয়েছে। তবে কালকেরটা কালকে বলে দেবো বা সন্ধ্যেবেলা বলে দেবো, সন্ধ্যেবেলা রিপোর্টে। তবে ওভারঅল আমরা দেখছি যেটা 18 তারিখ পর্যন্ত একদম সতর্কতা জারি করা হয়েছে, যদিও বা এর পরের দিনগুলোতেও সতর্কতা থাকবে। তবে এবারে উত্তরবঙ্গের রিপোর্টের দিকে আমরা তাকাবো। তবে তার আগে একটু দেখে নিই যে মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কতা কিছু দিয়েছে কিনা। না, মৎস্যজীবীদের জন্য সতর্কতা কিন্তু সেভাবে কিছু দেওয়ার নেই, এখন দেওয়া নেই, কিন্তু পরবর্তীকালে আসবে এটা। আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে দেখাচ্ছি। উত্তরবঙ্গের 15/5/2025 মর্নিং আজকে সকালের রিপোর্ট। তাতে কি পাওয়া যাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার একদম প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়বে এবং বেশিরভাগ জায়গাতেই হবে। অ্যাট মোস্ট প্লেসেস রয়েছে, বেশিরভাগ জায়গাতেই কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে। আমরা সতর্কতার দিকে দেখাবো। তবে মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুরে কিন্তু রয়েছে মেনি প্লেসেস, অর্থাৎ অতটা সব জায়গাতে হবে না, কিন্তু বেশিরভাগ জায়গাতে হবে, প্রায় বেশিরভাগ জায়গাতে। এবারে সতর্কতার দিকে যদি আমরা তাকাই, দেখুন আজ থেকে শুরু করে 3টে দিনের জন্য 17 তারিখ পর্যন্ত সতর্কতা জারি করা রয়েছে, হলুদ সতর্কতা। এবং সেখানে যেটা বলা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বাজ পড়বে এবং বৃষ্টি হবে 2-1টা জায়গাতে, সেরকম বলা রয়েছে। আর কম বেশি সব কটা জেলাতেই সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে। আমরা ফিরে এলাম এখানেতে, আমরা একটু দেখে নেব যে তাপমাত্রার দিকটা যদি আমরা তাকাই, আজকে ঠিক দুটোর দিক করে টেম্পারেচারের দিকে যদি আমরা তাকাই, খুব ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যাচ্ছে। কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রি, আর চন্দননগরে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার সাইডে 38-39-এর মতন টেম্পারেচার রয়েছে। ওভারঅল 35 থেকে 38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে দেখা যাচ্ছে, সেরকমই পরিস্থিতি রয়েছে। যে সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছে, যেমন ময়মনসিংহের দিক থেকে, রংপুরের দিক থেকে, সিলেটের দিক থেকে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকার দিক থেকে তুলনামূলকভাবে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কম, মোটামুটিভাবে 30-31-32 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আর যদি আমরা আপেক্ষিক আর্দ্রতার দিকে দেখাই, আপেক্ষিক আর্দ্রতা কি রয়েছে দেখুন, আমরা আপেক্ষিক আর্দ্রতা রয়েছে 50%, 60%-এর মতন রয়েছে। আর পুরুলিয়ার সাইডে 30%-এর মতন রয়েছে আপেক্ষিক আর্দ্রতা। রংপুরের সাইডে বা ময়মনসিংহের দিক থেকে আপেক্ষিক আর্দ্রতা 83%, ওদিকে আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেড়ে গেছে, এরকমই রয়েছে যেহেতু বৃষ্টিটা চলছে। আর মেঘের দিকে যদি একটু তাকিয়ে নিই, তাতে করে দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে এবং বৃষ্টিও চলছে বেশ কিছু এলাকাতে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।